মিস্টার অশোক, শি ইজ অল রাইট। ও তো সকাল থেকে কিছু খায়নি, তাই জন্যে একটু দুর্বল হয়ে পড়েছে। ওকে এখন একটু দুধ খাইয়ে দিন। হ্যাঁ, তুমি ওর জন্য কিছু। আমি আনছি, আমি নিয়ে আসছি। নে। না না, আমি খাবো না। এই, তুই এখন অসুস্থ, ডক্টর তোকে খেতে বলেছে, নাটক করিস না, খেয়ে নে। আমি খাবো না। দাও, আমি খাইয়ে দিচ্ছি, দাও আমাকে। সোনা মা, খেয়ে নাও। মেয়েটা একটা অপদার্থ। এই চুপ কর তুই। খুব ভালো, ঠিক আছে। অশোক বাবু, ওর এখন রেস্টের দরকার। সকালের মধ্যেই ঠিক হয়ে যাবে। ওকে একটু ঘুম পাড়িয়ে দিন। এই, চল আমার সঙ্গে ঘুম পাড়িয়ে দিচ্ছি। না, আমি যাব না বাবা। থাক, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। নিন ডক্টর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসছি তাহলে। ওকে ডক্টর। এই বাড়িতে ওরাও আছে, আর তোমরাও আছো। উমা যদি কাঁদে তাহলে ওরা ওকে জড়িয়ে আদর করে, আর তোমরা ওকে ঘরের মধ্যে আটকে রেখেছিলে। থু, লজ্জা হওয়া উচিত। এই অশোক, ওর মা আমাদের কাছে ওকে ছেড়ে যায়নি রে। কাজের লোকেদের বেশি বিশ্বাস করে, আমাদের করে না। ও আমাদের বিশ্বাস করবে সেটা কোনোদিনও সম্ভব নয়। মামা, বদলা নেব। ঠিক আছে। মামা, একটা খুন করলে কত বছর জেল খাটতে হয়? কমপক্ষে 14 বছর রে। ব্যাস এইটুকু? ওটাই ম্যাক্সিমাম রে। শুধু 14 বছরে কি হবে? তবে এই 14 বছর এই বাড়ির সব সম্পত্তি লুট করার জন্য যথেষ্ট। 14 দিনই যথেষ্ট, 14 বছর দরকার নেই। তোমার দ্বারা কিচ্ছু হবে না মামা। কমলা মা, কোথায় চলে তুমি আবার? আমার ছোটদিকে খাবার দিতে যাচ্ছি, দেখাও করে আসবো। এই বাড়িতে শিবানী না থাকলে বাড়িটা একদম খালি খালি লাগে। হ্যাঁ গো মামা। ও, আপনি আসুন। তোর মা এসেছে মনে হচ্ছে। দাঁড়াও দেখি। অনুজা, আয় আয়। উফ বাবা, কি গো মা, একটা ফোন না করে হুট করে চলে এলে?
এই বাড়িতে যা ঘটছে সেটা শুনে আমি আর থাকতে পারলাম না, চলে এলাম। ও রানী না থাকাই মহলে মহারানী হওয়ার জন্য এসেছিস? মানে কি বলতে চাইছো তুমি? একদম ভুল নয়, কিন্তু আগের মতো সহজ নয়। মানে একবার যদি একটা মানুষ অন্য কারোর ভরসা জিতে নিতে পারে, তখন তাকে কতটা ঠকানো হচ্ছে সে বুঝতেই পারবে না। ও সব তুই বুঝতে পারবি না, তুই আগে ফ্রেশ হয়ে নে। আমি আর নন্দিনী বাইরে যাবার একটা নাটক করে আসছি। এটা আবার কি নাটক মামা? তুই এসব বুঝবি না। কমলামা খাবার দাবার নিয়ে জেলে শিবানীর সঙ্গে দেখা করতে গেছে। কাজের লোকেরা দেখা করতে গেল, অথচ আমরা দেখা করতে চাইনি। যাবার সময় রাস্তা থেকে সস্তায় কিছু ফল কিনে নিয়ে যাব, তারপরে থানায় গিয়ে একটা সেন্টিমেন্টাল সিন করে চলে আসবো। হ্যাঁ চল, যা তুই গিয়ে রেস্ট নে। হ্যাঁ স্যার, ওকে ওকে স্যার। ইন্সপেক্টর আসার পরে ওনাকে জানাচ্ছি। হ্যাঁ স্যার। নমস্কার ম্যাডাম, শিবানী ম্যাডামের সাথে আমি দেখা করতে চাই। নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার, বলুন। সরি ম্যাডাম, আপনাকে এই পরিস্থিতিতে দেখে আমার খুবই কষ্ট হচ্ছে। ওসব ছাড়ুন স্যার। শত্রুরা যদি সামনে থেকে আক্রমণ করে তাহলে লড়া যায়, কিন্তু যদি ওরা পেছন থেকে আক্রমণ করে তাহলে কিছুই করা সম্ভব হয় না। আমাদের এর পরে কি করা উচিত আপনি সেটাই ভেবে বলুন। ম্যাডাম, কোর্টে কি তাহলে আমরা বেলের অ্যাপ্লাই করব? যে কোনোভাবেই কন্ডিশনাল বেল পাবই, তবে সিওরিটি সাইন করতে হবে। 302 নম্বর ধারায় কেস দিয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট আসার পরে বাকিটা ডিসাইড করবে। তার উপরে এইটা প্ল্যান করে খুন করা হয়েছে। এটা যদি ভুলবশত হয়েছে বলে কোর্টকে আমরা বোঝানোর চেষ্টা করি, তাহলে কোর্ট থেকে কন্ডিশনাল বেল পাবো ম্যাডাম। আর কিছু প্রয়োজন হলে আমার ম্যানেজারের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, উনি সমস্ত ব্যবস্থা করে দেবেন। ওকে ম্যাডাম। আগে থেকে যদি জানতাম যে আপনাকে অ্যারেস্ট করবে, তাহলে কোর্টে আগে থেকে অ্যান্টিসিপেটরি বেল অ্যাপ্লাই করে রাখতাম। স্যার, এই অ্যাক্সিডেন্টের পরে আমি ভীষণভাবে শকড স্যার। মোরওভার এই কেসটা আমার উপর আসতে পারে আমি ভাবতেই পারিনি। আমি এইসব চিন্তা করব সেই পরিস্থিতিতে ছিলামই না। কোনো স্ট্রং আই উইটনেস নেই ম্যাডাম। 100% আপনি বেল পাবেনই পাবেন। ঠিক আছে, আপনার যা যা প্রসেস করা দরকার আপনি করুন স্যার। ওকে ম্যাডাম। খুন হওয়ার আগে ওই ছুরিটাকে আপনি অন্য কোনো কাজে ইউজ করেছিলেন ম্যাডাম? হ্যাঁ স্যার, ওই ছুরিটা আমি আপেল কাটার জন্যই ইউজ করেছিলাম। ও তাই? ওকে ম্যাডাম, আমি এটা নিশ্চয়ই দেখব। আমি এখন আসছি ম্যাডাম।
এই যে কে আপনি? কাকে খুঁজছেন? আসলে ওই ম্যাডামের সাথে একটু দেখা করতাম। ম্যাডাম? এই থানায় এরকম কোনো ম্যাডামকে আমি চিনি না। ওই যে শিবানী ম্যাডাম। ও, খাবার দিতে এসেছিলাম। এইভাবে খাবার দেবার পারমিশন নেই। খাবারের মধ্যে কিছু মিশিয়ে এনেছেন হয়তো, আর ওই খাবারটা খেয়ে ও মারা যাবে, তারপরে আমার কাজটাই থাকবে না, আমার নামেই দোষ হবে। না না, সেরকম কিছু হবে না। আপনি একটু খেয়ে দেখুন। মানে এই খাবারটা খাবো তারপর আমি মরে যাবো, তাই তো? ঠিক আছে, আমি একটু কথা বলতে পারি? এক মিনিট দাও আমাকে। কাপড় আছে ম্যাডাম। যাও। কমলা মা, আরে কমলা মা, কাঁদছো কেন? কষ্ট পাচ্ছি, কিন্তু এটা তো প্রথমবার নয়, বলো। ভগবানের তোমাকে এইভাবে কষ্ট দেওয়া উচিত না। আর কত সহ্য করবে তুমি? তুমি তো কারোর সাথে কোনো অন্যায় করনি। যারা খারাপ মানুষ তাদের সাথে খারাপ হয়, আর যারা ভালো মানুষ তাদের সাথে ভালো হয়। এই কথাটা মিথ্যে মা, মিথ্যে। ভালো হোক মন্দ হোক, কোনো কিছুই চিরকাল টিকে থাকে না। সবকিছুই একদিন না একদিন ঠিকই শেষ হয়ে যায়। আমাদেরও ভালো সময় খুব তাড়াতাড়ি আসবে কমলা মা। তা বলে চুপ করে থাকলে হবে না। আমার যা রাগ হচ্ছে না, তোমাকে যারা কষ্ট দিয়েছে তাদের খুন করে দিতে ইচ্ছে করছে মা, শেষ করে দিতে ইচ্ছে করছে। এখন চুপচাপ দেখি কমলা মা, ওরা যা করতে চায় করুক। ঘুরিয়ে উত্তর দেওয়ার সময় আমাদেরও তাড়াতাড়ি আসবে। শিবানী, শিবানী, ওহো মা, শিবানী, বৌদি? শিবানী, শিবানী, ভগবান, এইসব দেখার জন্য এখনো বাঁচিয়ে রেখেছো। এই যে কে আপনারা? আরে এক মিনিট, আমি শিবানীর মামা শ্বশুর, পরে কথা বলছি। আরে শিবানী, তুমি কিছু খেয়েছো মা? মামা, মুখটা কত শুকিয়ে গেছে দেখো। বেচারি মনে হচ্ছে ঠিক করে খাওয়ায়ওনি। সেই কালকেই মনে হয় সকালবেলা খেয়েছে, তাই না? ও কমলা মা, খাবার এনে চোখে দাওনি? উনি তো নিয়ে নিয়েছে। কে নিয়ে নিয়েছেন? এই এই কি ভাবছেন? আপনাকে কেউ জিজ্ঞেস করবার নেই এটা ভাবছেন? উনি কে জানেন? হ্যাঁ, দেবী উমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ওনার, হাজার হাজার কোটি টাকার মালিক। হিউম্যান রাইটস মিনিস্টারকে ফোন করব। মিনিস্টারকে যদি একবার ফোন করি 5 মিনিটে আপনার চাকরি খেয়ে নেবে। আপনার কেরিয়ার শেষ হয়ে যাবে। এবার খাবারটা দেবেন কিনা বলুন। কি ভাবছেন? ঠিক আছে, দিচ্ছি, দাঁড়ান। এই নিন। হ্যাঁ, এই নাও মা। এই যে ইন্সপেক্টর ম্যাডাম, লকআপটা খুলে দিন। গীতা, লকআপটা খোলো। লকআপটা খুলে দিন। জল দাও, দিয়ে দিন। বেচারি মেয়েটা। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও মা।
হায় রে, আমার মনটা একেবারে ভেঙে যাচ্ছে তোমাকে দেখলে। কমলা মা, এসো এসো এসো, কি দারুণ গন্ধ বেরিয়েছে। কতদিন হয়ে গেল তোমার হাতে রান্না খাইনি। দাও দাও, খুব শিখে ভালো দাও। করে খাও, যা চাইবে আমি বানিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ বলুন ম্যাডাম। স্যার, আপনি তো আমাকে বলে গেলেন শিবানীকে টর্চার করার জন্য, আর আপনার লোকেরা এসে আমার সাথে ঝামেলা করছে। কারা? ওই বাসওয়ালা প্রতাপ বাবু, ওই লোকটার একটু বেশিই কথা বলছে। বলছে আমার বৌমাকে কিছু বললে ছাড়বো না, হিউম্যান রাইটস কমিশনারকে কমপ্লেন করবে বলে হুমকি দিচ্ছে। তাই নাকি? মিনিস্টারকে ফোন করে আমার চাকরি খেয়ে নেবে এইসব বলছে। কে স্যার উনি? আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আপনি শুধু নিজের ডিউটি করে যান, বাকি সবকিছু আমি সামলে নেব। ওকে স্যার। এই প্রতাপ আবার ওখানে গিয়ে ঝামেলা করছে কেন? বলুন সায়ন বাবু। আপনি এখন কোথায় আছেন? থানার সামনে আছি। ওখানে কি করতে গেছেন? আমার ফিট করা লোককে শাসাচ্ছেন কেন? হ্যাঁ, আরে কি বলছেন? ওই লেডি অফিসারকে আপনি হুমকি দিয়েছেন। ওই শিবানীর ওপর টর্চার করার জন্য আমার কত টাকা খরচ হচ্ছে আপনার কোনো আইডিয়া আছে? ওখানে গেছেন কি করতে? ও, আর যাওয়ার আগে আমাকে একবারও জিজ্ঞেস করতে পারলেন না? আমার সাথে ডাবল গেম খেলছেন? হ্যাঁ, আরে আমি কি ওই রকম কিছু করতে পারি? ঠিক আছে, আমি একটা লোকেশন পাঠাচ্ছি, ওখানে এক্ষুনি চলে আসুন। ঠিক আছে, আসছি। সায়ন ফোন করেছিল, লোকেশন পাঠিয়ে দিচ্ছে, ওখানে যেতে হবে। চল। হ্যাঁ পাঠিয়েছে, নে চল। গীতা। ইয়েস ম্যাডাম। এনাকে ইন্টারোগেশন রুমে শিফট করো। ওকে ম্যাডাম। নমস্কার সায়ন বাবু। আসুন আসুন প্রতাপ বাবু, আপনি নাকি থানায় গিয়ে বৌমার জন্য কেয়ার দেখাচ্ছিলেন, দরদ উতলে উঠেছিল নাকি? মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে? আমি অকারণে কিছুই করি না সায়ন বাবু, এরও কারণ আছে। শিবানী আমাদের ওপর সন্দেহ করছে, আপনার সঙ্গে আমাদের সম্পর্ক আছে বলে। সেই থেকেই খারাপ দিন শুরু। তাছাড়া অশোক আমাদের সাবধান করেছে, সায়নের সাথে তোমরা বেশি মিশবে না, ওনার কথা বেশি শুনবে না। এখন আমরা বদলে গেছি সেটা বিশ্বাস করাতে হলে এই ধরনের আচরণ আমাদেরকে করতেই হবে। শিবানীকে কষ্ট পেতে দেখলে আমাদের থেকে বেশি খুশি আর কেউ হতে পারে নাকি? কিন্তু কি করব, এই ধরনের নাটক আমাদের করতেই হবে, না হলে ওই বাড়িতে
থাকার সুযোগটাই আমরা দুজনে হারিয়ে ফেলবো। আর ওই বাড়িতে কি হচ্ছে তার ইনফরমেশন আপনাকেই বা দেবো কি করে? এই কারণের জন্য মনে যতই খুশি থাক না কেন, বাইরে রাগ দেখিয়ে সেই জন্য ঝগড়া করেছিলাম। ও আচ্ছা, আসলে ইদানিং সবার শুধরে যাওয়ার রোগে ধরছে তো, তাই ভাবলাম ওই রোগ হয়তো আপনাদেরও ধরেছে। না, শিবানী দোষ না করেও যা ভুগছে তা দেখে আমাদের কি সহ্য হবে? আর ওই অশোকের কি হয়েছে, এরকম করছে কেন? ওর মেয়েটা মারা গেছে শুনে ও মানসিকভাবে ভীষণ কষ্ট পেয়েছে। অ্যাকচুয়ালি কি বলুন তো, ও যদি নিজেই সম্পত্তিটা ভোগ করতে চাইতো তাহলে এসব করার কোনো প্রয়োজন হতো না। শুধুমাত্র শিবানীর স্বামী হওয়াটাই যথেষ্ট ছিল। আমরা আমাদের স্বার্থ সিদ্ধির জন্য ওকে খারাপ বানিয়েছি, কিন্তু এই সব কিছুর কারণে ও নিজের মেয়েকে হারিয়েছে বলে আজও নিজেকে বদলে ভালো মানুষ হতে চাইছে। তাই বলে আমরা বদলে যাব না। একটা কথা মনে রাখবেন সায়ন বাবু, লাভ হোক বা ক্ষতিই হোক, আমরা সব সময় আপনার পাশেই আছি। অন্যদের মতো রং বদল করব না।